গুড মর্নিং। সকাল বাজে 6:45। অনেক জায়গাতে রোদ্দুর উঠে গেলেও এখানকার বাইরের অবস্থাটা দেখো, এখনো ঘুটঘুটে অন্ধকার। বাইরে যেহেতু আমার আলো জ্বলছে ডাইনিং হলটাতে, সেই জন্য একটু আলো দেখতে পাচ্ছ বই কি, কিন্তু এতটাও কিন্তু আলো নয়, বেশ অন্ধকার সকালবেলাটা। ছেলেকে খাইয়ে আর ঘুম আসলো না। অন্যদিন শুয়েই থাকি, ঘুম না আসলেও শুয়ে থাকতে থাকতে আবার হয়তো ঘুমিয়ে পড়ি। আজকে আর শুলাম না, একটু রান্নার ঝামেলাও আছে, আর ঘুমটাও আসছিল না, তাই ভাবলাম উঠেই পড়ি। কাল রাত্রেবেলা একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই একটু উষ্ণ গরম জলে লেবু চেপে খাচ্ছি। রোজ খাওয়া হয় না জানো তো, কোনোদিন ভেজাতে ভুলে যাই, কোনোদিন তা হয়তো ভেজানো থাকলো, কিন্তু খাওয়ার কথা আর মনে থাকে না। সকালবেলা নানান কাজের চাপে ভুলেই যাই খাওয়ার কথা। যাই হোক, আজ মনে আছে বলে খেয়ে নিলাম। ওদিকে একটু আদা রসুন লঙ্কা পেঁয়াজ পেস্ট করলাম, আর সকালবেলাতেই মাংসটা বের করে রেখেছি। সেটাতে একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ কাঁচা পেঁয়াজ লেবুর রস কাঁচা সরষের তেল, আর তার সাথে যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মুরগির মাংসটা এরকম মেখে রাখলে না বেশ ভালো স্বাদ হয়। ওদিকে ওয়াশিং মেশিনে কাচাকাচিও প্রায় কমপ্লিট। সকাল বাজে 7:30। অনেক কাজ এগিয়ে গেছে আমার, সবজিপাতি কাটাকাটি সব কমপ্লিট। ভাবলাম আলো যখন ফুটেছে, আমার ওই ছানাপোনাগুলো আসে, ওদের জন্য একটু খাবার দিয়ে দিই। ছানাপোনা মানে বুঝতে পেরেছো তো, ওই যে পাখিগুলো, অনেক ব্লগেই তোমরা দেখেছো। এই যে দেখো, খাবার দিতে না দিতেই সব এসে হাজির। অপেক্ষায় বসে থাকে বিভিন্ন আশেপাশের গাছগুলোতে, কখন এসে এখানটায় খাবার পড়বে, আর আমরা এক ঝাঁক পাল এসে সেই খাবারগুলো টুকটুক টুকটুক করে ছোট্ট ঠোঁটগুলো দিয়ে খুঁটে খুঁটে খাবো। বেশ ভালো লাগে জানো তো। আমি কি করি, খাবারগুলো দিয়ে রান্নাঘরের জানলা দিয়ে দেখতে থাকি। কখনো লড়াই ঝগড়া করে, কখনো মিলেমিশে খায়, এর খাবার ও কেড়ে খায়। মানুষরাই তাই করে, এটা তো পাখি। এখানে না বেশি টিয়া আর পায়রাটাই দেখা যায়। শালিকও আসে, কাকও আসে, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম। সব থেকে বেশি দেখা যায় এখানে টিয়া পাখি। বিকেলবেলায় যখন সূর্য ডোবা ডোবা ভাব হয়, ছাদে যদি দাঁড়ানো যায় না, এক ঝাঁক টিয়া পাখি যে যার বাসায় উড়ে যায়। আমার এই ভিডিওতে এত ঝাঁক টিয়া পাখি দেখে অনেকেই কমেন্ট করেছে যে এত টিয়া পাখি এখানে আসে, বেঁধে তো ধরে রাখতে পারিস, একটা রাখতে পারিস সঙ্গে। কিন্তু সত্যি কথা কি বলতো, টিয়া পাখি ধরলে ধরাই যায়, কিন্তু পাখিকে ধরে খাঁচায় আটকে রাখা, সেটা কি শোভনীয়? আমার তো একদম পছন্দ হয় না। আজই যদি আমাদেরকে কেউ জেলখানায় বন্দি করে রেখে দেয় একটা ঘরের মধ্যে সারাক্ষণ, থাকা খাওয়া সবই দিচ্ছে, কিন্তু সেই ঘরের মধ্যে থাকতে আমাদের কি ভালো লাগবে? লাগবে না তো। পাখিদেরও তো তাই, খোলা আকাশটাই ওদের জন্য ঠিক, তাই না? যাই হোক, এদের সাথে সময় কাটিয়ে রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না বান্নাগুলোও করতে হবে। দেখতে দেখতে 8:45 হয়েও গেল। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজাগুলো করব। পাখিদেরকে খেতে দিতে যাওয়ার আগেই সমস্ত ভাজাগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম। তেলটা একটু বেশি করে দিয়েছি, আইটেমটা মোটামুটি অনেকগুলোই করব, সেই কারণে ভাবলাম একবারে বেশি করে তেল দিয়ে দিই। আর এই ভাজাভুজি করতে গেলে না একটু বেশি করে তেল দিলে মনে হয় তেলটা একটু কমই লাগছে, অল্প তেলে ভাজতে গেলে অনেক বেশি তেল লাগে। এদিকে ভাজাভুজিগুলো করতে করতে যাই, ওদিকে কাপড়গুলো মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। সকালবেলায় উঠেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো মেলে আসলাম। আর এদিকে আরেকটা কড়াইও বসিয়ে দিয়েছি, কেননা মোটামুটি 8:30 হয়েও গেল।
আর যদি আবার একটু তাড়াহুড়ো করে না করি, আর কিছুক্ষণ পরে ছেলে উঠে যাবে। ও যদিও ঘুমাচ্ছে, সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নিই। একা সংসার, বোঝই তো, এরকম করে টাইম অ্যাডজাস্ট করেই কাজগুলো করতে হয়। যদিও আমার ছেলে খুব একটা বেশি জ্বালাতন করে না, তবু ওকেও তো একটু সময়টা দিতে হবে। এদিকে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে ম্যারিনেট করা মাংসটা দিয়ে এবার কষতে লাগবো। আর ওদিকে আর একটা কড়াইতে মাছগুলোও ভেজে রেখে দিয়েছি। বহুদিন পর এখানে কাতলা পেলাম। বহুদিন পর বলতে গেলে সত্যি কথা বলতেই প্রথমে কাতলা পেলাম। এর আগে কোনোদিন এখানে কাতলা মাছ পাইনি। পাওয়ার মধ্যে ওই রুই আর পাঙ্গাস, যে পাঙ্গাস তো কোনোদিন আমি খাইনি, দেখে পছন্দও হয় না, তাই কিনি না। আর রুই মাছটা খুব একটা আমার পছন্দের নয়, সেই জন্য এখানে মাছ খাওয়া হয় না বললেই চলে। তবে কালকে সুদর্শন বাজারে গিয়ে কাতলা মাছেরই খোঁজ করেছে, আর দেখে পেয়েও গেলে 2.5 কিলো ওজনের একটা কাতলা নিয়ে চলে এসছে। এখানে আবার কেটে বিক্রি করে না, ওনারা বলেইছে যদি নিতে হয় গোটা মাছটাই নিতে হবে। আর যেহেতু আমি ভালোবাসি কাতলা মাছটা খেতে, সেজন্য পুরোটাই নিয়ে চলে এসছে। খাবো এখন 4-5 দিন ধরে। ওদিকে মাছ হয়ে গেছে, মাংসটাও মোটামুটি রেডি, আর এখানে বানাচ্ছি পায়েস। হ্যাঁ, আজকে এই অধবের জন্মদিন, সেই কারণেই এত তোড়জোড়। নিজের জন্মদিনে নিজের হাতেরই পায়েস খাওয়া, কি আর করা যাবে, বাইরে থাকলে তো ওটাই করতে হয়। আর নিজেকে একটু ট্রিট দেওয়ার জন্যই এত কিছু আয়োজন। ভেবেছিলাম কিছুই করব না, সিম্পল ডাল ভাত করব আর সন্ধ্যাবেলায় কোনো একটা রেস্টুরেন্টে চলে যাব, কিন্তু সেটাও আর করলাম না, বাচ্চাটা ছোট তো, সেই জন্য বাড়িতেই সমস্ত আয়োজন। ওদিকে সুদর্শন ময়দা মেখে আবার লুচি ভাজতেও আমাকে হেল্প করছে। চলো কি কি মেনু দেখিয়ে দিই। বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, তার সাথে আছে এখানে পাতলা করে মসুরির ডাল, কাতলা মাছের একদম শুকনো শুকনো করে সর্ষের ঝাল, তার সাথে আছে চিকেন কষা। 2 বাটিতেই রেখেছি চিকেনটা, তাতে করে পরিবেশন করতে সুবিধা হয়। আর এখানে হচ্ছে নলেন গুড়ের পায়েস, যেটা আমার ভীষণ ফেভারিট, আর নারকোল কোড়া দিয়ে ঘুগনি, এটা আমি কালকে রাত্রেই বানিয়ে রেখেছিলাম। আর তার সাথে এই যে গরম গরম ফুলকো লুচি। এই হচ্ছে আজকের আমার নিজের জন্মদিনের নিজেকে দেওয়া ছোট্ট উপহার। চলো এবার সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। কার কার এরকম নারকোল কোড়া দিয়ে ঘুগনি খেতে খুব পছন্দ বলো তো? আমার তো ভীষণ ভাল লাগে। ওরে বাবা, তো বিশাল ব্যাপার গো, রান্নাটাও করতে পারতা, ওটা পারো না। তুমি এরকম বাটিতে নিতে, আমাকে বাটিতে দিচ্ছ। আচ্ছা, এখানে হচ্ছে সরু চালের ভাত, রেসিপিটা যদিও আগেই দেখিয়ে দিয়েছি। পাতে লবণ, এখানটা একটু ঘি নেওয়া হয়েছে। আর কি দিয়েছো? এই যে শিম ভাজা, মিষ্টি কুমড়ো, ফুলকপি, বেগুন, আলু, এখানে মাছ, মাংস, ডাল। পায়েস কোথায় গেল আমার? এই যে পায়েস। সাজাও সাজাও, সব যখন সাজাচ্ছ তুমি, বউকে সাজিয়ে গুছিয়ে খাওয়াবে। উরি বাবা রে, ডালটাও তুলে দাও, জায়গা নেই, এখানটা তুলে দাও। পায়েসটা খাইয়েও তো দিতে হয় নাকি? প্রণাম করি, আশীর্বাদ করবে না? সমস্ত আয়োজনটাই বর্ষারা কিন্তু পসিবল হতো না। আর এই যে আমাকে লুকিয়ে কখন কেকও এনে রেখে দিয়েছিল। তো চলো, আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।